অবশেষে আমাদের দেখা এত বছরের স্বপ্নটা পূরণ হতে চলেছে। সো হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এত বছরে একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, নিজের একটা বাড়ি থাকা কতটা সম্মানের আর কতটা গর্বের। কেন বলছি বলো তো? আমরা দীর্ঘ অনেক বছর ভাড়া বাড়িতে কাটিয়েছি, আর তাই ভাড়া থাকার যন্ত্রণাটা আমাদের থেকে বেশি আর বোধহয় কেউ বুঝতে পারবে না। সত্যি কথা বলতে ভাড়া থাকাটা কিন্তু আমার কাছে অসম্মানের নয়, কিন্তু কিছু মানুষ আছে এই জিনিসগুলোকে এত ছোট করে দেখে, এত অসম্মানের চোখে দেখে যে কি বলবো। তবে কি যেন সবটাই ঈশ্বরের আশীর্বাদ। উনি অনেক সময় অনেককে অনেক কিছু দিয়ে পরীক্ষা করে দেখেন তুমি সেটা নেয়ার যোগ্য কিনা। আবার অনেককে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করতে দিয়ে দেখে তুমি সেটা সহ্য করতে পারছো কিনা। এই যে আমরা যখন ভালো থাকি, এই সবটুকুই কিন্তু ওনারই চাওয়াতে। আমাদের জীবনের সুখ দুঃখ, ভালো সময় খারাপ সময় সবটাই কিন্তু ওনার ইচ্ছাতেই হয়। তবে কি জানো, আজ একটা কথা না বলে একদমই থাকতে পারছি না, যেটা হলো আমার মাকে নিয়ে। আমার মা এই মানুষটা জীবনে এত পরিশ্রম এত কষ্ট করেছে যে ভাষাতে প্রকাশ করা যাবে না। তবে আজ বোধহয় কোথাও গিয়ে মায়ের সকল কষ্ট পরিশ্রম এগুলো একটু হলেও সফলতা পেয়েছে। জানো তো, একজন বাবা অথবা একজন মা অনেক পরিশ্রম এবং কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে তোলার চেষ্টা করে, যাতে একটা দিন তাদের দেখা অপূর্ণ স্বপ্নগুলো যেন সেই সন্তান পূরণ করতে পারে। তবে কি জানো, আমার মা সবসময় একটা কথা বলতো, যার কেউ নেই তার কাছে ভগবান আছে। আর এটা আমরা কিন্তু সবাই খুব খুব বিশ্বাস করি। ভগবান না থাকলে বোধহয় আজকের এই খুশির দিনটা আমরা কখনোই পেতাম না। আচ্ছা চলো এবার বলি এনারা কারা। এই সামনের জন হচ্ছে আমার শাশুড়ি মা, পেছনের জন হচ্ছে তারই বোন মানে আমার মাসি শাশুড়ি, আর ইনি হচ্ছে মেসোমশাই, আর সবার পেছনে যে আসছে উনি হচ্ছে আমার শ্বশুরমশাই। সবার কাছে যেহেতু এই ঠিকানাটা নতুন, তাই আস্তে আস্তে সবার মাথাটা একটু গোল পাকিয়ে গেছে। যাই হোক, এই যে এই ব্যক্তি তবু চেষ্টা করেছে সবাইকে ঠিক নিশানায় পৌঁছে দেওয়ার জন্য। যাই হোক, সবাই চলে এসছে আর সবাইকে দেখে আরও এত বেশি খুশি লাগছিল। আসলে ভেবেছিলাম যেহেতু এখানে অচেনা জায়গা, কাউকে পাবো না বা সবাই আসতে পারবে কি না, আর যেহেতু আমাদের অনুষ্ঠানটা একটু দুপুরবেলাতে ছিল, তাই সবাইকে দুপুরবেলায় পাওয়াটা একটু চাপেরই ছিল। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে সেটাও পূরণ হয়ে গেছিল। আর আজকের এই দিনটার জন্য কত বছর অপেক্ষা করেছিলাম বলো তো। আজ যখন ফাইনালি ভগবান সেই দিনটা আমাদেরকে দিয়েছে, একটু সাজুগুজু তো বানতাই হে। আগে থেকেই ভেবে রেখেছিলাম বাড়িতে যেদিন যাব সেদিন একটা লাল টুকটুকে শাড়ি পরবো। আমার না লাল কালারটা এত পছন্দের, কি বলবো, জানি না আমার আলমারিতে লাল কালার ছাড়া আর কোনো কালারের শাড়ি আছে কি না। তো যাই হোক, এখানে বুনু রেডি হচ্ছিল। আর এই দেখো, আমি তো মাকে ছাড়া শাড়ি একদমই পরতে পারি না। মা যেরকমইভাবে পরিয়ে দিক না কেন, মনে হয় কমফোর্টেবলই লাগছে। যাই হোক, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়িটার সাথে এই ব্লাউজটা একদমই যাচ্ছিল না, বাট তাড়াহুড়ো করে আমি এটাই হাতের কাছে পেয়েছি তাই এটাকেই পরে নিয়েছি। আর কি বলবো, রেডি হয়ে লাভটাই বা কী হলো, এত গরম পড়েছিল যে বেশি কিছু সাজগোজ করা তো অনেক দূরের কথা, শাড়িটা পরে মনে হচ্ছিলো যেন বস্তা গায়ে দিয়েছি, এত গরম লাগছিল। রীতিমতো আমরা অঞ্জলি দিতে বসে ঘেমে ভূত হয়ে যাচ্ছিলাম। যাই হোক, মা আমাকে রেডি করিয়ে দিয়ে নিচে চলে এসছে, ব্রাহ্মণের সাথে একটু কথাবার্তা বলে নিচ্ছে, এখানে কোথাও কি কত দূর গোছানো বাকি আছে সেসব বিষয়। এত কিছুর মাঝে আমাদের ব্রাহ্মণটাকে কিন্তু বেশ ভালোই পেয়েছিলাম। কেন জানো তো, উনি তো এসে দেখে আমরা কিচ্ছু গোছাইনি, শুনে তো মাথায় একটা হাত তুলে দিয়ে বলল, কিচ্ছু গোছাওনি, কিছু গুছিয়ে রাখোনি। তবে আমরা তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না কোনটাকে কি গোছাতে হবে। তুমি সামনে জলে ছেটা দিতে থাকো, তারপর আমি বলে দেবো। না, উলুধ্বনি শঙ্খধ্বনি দাও।
ব্রাহ্মণ বলল, ঠিক একটা নতুন বউকে যেভাবে বরণ করে আমরা ঘরে তুলি, একই রকমভাবে আমাদের বাস্তুদেবতাকেও বরণ করতে হয়। এখানে বাস্তুদেবতাকে বরণ করে আমরা সবাই ঘরে গেলাম। তারপর ব্রাহ্মণের একটা রিচুয়াল ছিল, সেটাও আমরা কমপ্লিট করলাম। উনি আমাদের বলল যে যেহেতু এটা বাড়ির চারপাশে 5 বার করে ঘুরতে হয়, যেহেতু আমাদের কলকাতা শহরে বাড়ি মানে বোঝোই তো, অল্প জায়গার মধ্যে তার মধ্যে কত কিছু নোংরা জায়গা থাকে, তো সেই জায়গাগুলোর থেকে পরিক্রম করার থেকে অনেক বেটার হবে যে যেই ঘরের মধ্যে পুজো হচ্ছে সেই ঘরের চারপাশে ঘোরাটা। আর তাই আমরা ওনারই নির্দেশে 5 বার ওনার চারপাশ প্রদক্ষিণ করে নিলাম। আর জানো তো, এই নিয়মটা করার সময় বেশ ভালোই লাগছিল, নতুন নতুন নিয়ম। আর সত্যি বলতে আমি কোনো দিনও এখনও পর্যন্ত কোনো গৃহপ্রবেশের অনুষ্ঠানে যাইনি, তাই এই রিচুয়ালগুলো কোথাও দেখিনি, প্রথমবার আমার বাড়িতে, আর সেটা আমি নিজে পালন করতে পারছি, এর থেকে আর আনন্দের কি হতে পারে। আর জানো তো, আমরা এত কিছুর মাঝে আমাদের বাড়ির আর একজন সদস্যকে ভীষণ করে মিস করছিলাম, আমার ভাই। উলুধ্বনি, শঙ্খধ্বনি। তারপর সবাই আমরা একে একে প্রণাম করে নিলাম। আর আমাদের হাতে যেসব জিনিসগুলো উনি রেখেছিলেন সেইগুলো সব ঘরের চার কোণাতে রেখে দিতে বললেন। আর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আপাতত মাই বাড়ির সব কিছু, তাই মাই মেন পুজোটা করেছিল। এই সব কিছুতে ভাইকে পেলে বোধহয় আমাদের আনন্দটা আরও বেশি দ্বিগুণ হয়ে যেত। ছোট্ট হলেও ওর যে অক্লান্ত পরিশ্রম এই বাড়িটার পেছনে রয়েছে সেটাও বলে বোঝানো যায় না। মায়ের পাশাপাশি আরও একজন গার্জেন কিন্তু আমার কাছে আমার ভাই। ওকে ছাড়াই যে পুজোটা করে নেব, এটা একদমই আমরা কখনো ভাবতে পারিনি। তবে ওই কিন্তু খুব জোর করে বলেছে, আমাকে ছাড়াই তোমরা পুজোটা করে নাও, কারণ আমি আরও অনেকগুলো দিন পরে আসবো, সেই কারণে এতগুলো দিন বাড়িটা পড়ে থাকবে, এটা ওর না মনের মধ্যে একটা অশান্তি ফিল হচ্ছিল। যাই হোক, মানুষটা দূরে থাকলেও তার মন থেকে যে শান্তিটা সে পেয়েছে পুজো করার পর, সেটাই সবথেকে বড় পাওয়া। এরপর আমি আর মা বসে পড়লাম অঞ্জলি দিতে। আর যেহেতু মা উঠে গিয়ে ফুলটা দিতে পারছিল না ঘটের উপরে, তাই ব্রাহ্মণ বলল আপাতত কাঁসার উপরে রাখতে। ব্রাহ্মণ পরে কাঁসার থেকে ফুলগুলোকে নিয়ে ঘটের উপরে দিয়ে দেবে। শ্রী বিষ্ণবে নারায়ণ এই নমঃ, প্রণাম করে দিয়ে দাও। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। সব ভালো কিছুর মধ্যেও কিন্তু আমরা আমাদের এই ব্রাহ্মণকেও কিন্তু বেশ ভালো পেয়েছিলাম। প্রতিটা রিচুয়ালে আমাদের সাথে যেভাবে সাহায্য করেছে তা বলে বোঝাতে পারবো না। ভগবান যা করে সবই বোধহয় মঙ্গলের জন্যই করে। যাই হোক, অবশেষে আমাদের এবারে পুজোর শেষ পাঠ হচ্ছে গিয়ে যজ্ঞ দিয়ে শেষ হবে। আর জানো তো, আমি এই প্রথমবার দেখলাম আমাদের মধ্যে নাকি যজ্ঞতে নারকেল দেওয়া হয়। তবে বেশ ভালোভাবে আমাদের যজ্ঞটাও ভালোভাবে কেটে গিয়েছিল, বাকি সব রিচুয়ালের মতো। তোমরা সবাই খুব খুব আশীর্বাদ করো যেন এই বাড়িতে সদা সর্বদা সুখ শান্তি বিরাজ করে। যারা যারা আজকে আমার ভিডিওটা দেখছো, বড়দের কাছে এটাই আমার অনুরোধ, তোমরা সবাই আশীর্বাদ করো এই বাড়িটায় যেন সবসময় সুখে শান্তিতে ভরপুর থাকে। আর সব শেষে নিয়ম ছিল যজ্ঞে ঘি ঢালা, যেটা ঢালার সময় কিন্তু মাথার চুল দেখানো যাবে না, তাই ভালোভাবে মাথায় কাপড় দিয়ে আমি আর মা যজ্ঞে ঘি ঢেলে নিয়েছিলাম। এভাবেই আমাদের পুজো সম্পূর্ণ হয়েছে। আর এরপর ব্রাহ্মণের কিছু কাজ ছিল যেগুলো উনি করে নিয়েছিল, আর আমাদেরকে সবশেষে দিয়েছিল প্রদীপের তাপ নিতে, যেটা আমরা সবাই মিলে খুব ভালোভাবে নিয়েছি। আচ্ছা, এবার তোমরা অবশ্যই ঝটপট করে জানাও তো আমার এই গোটা ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো। যারা নতুন আজকে আমার প্রথমবার ভিডিও দেখছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো চলো, আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে আশীর্বাদ করো। টাটা।